যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আবরার ফাহাদ হচ্ছেন আগ্রাসন বিরোধী সংগ্রামের চেইন। দুপুরে কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধন করেন আসিফ মাহমুদ ও আবরারের বাবা বরকতুল্লাহ। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আবরারকে আজীবন স্মরণ করতে কুষ্টিয়া স্টেডিয়াম তার নামে নামকরণ করা হয়েছে। এই স্টেডিয়ামকে আরও আধুনিক করা হবে। 2022 সালের 13 জানুয়ারি প্রায় 40 কোটি টাকা ব্যয়ে এই স্টেডিয়াম নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। 5 আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ রাসেল নাম পরিবর্তন করে স্টেডিয়ামটি শহীদ আবরার ফাহাদের নামে নামকরণ করা হয়। এর আগে সকালে কুমারখালীর কয়া গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন আসিফ মাহমুদ। পরে সেখানে আবরার ফাহাদের নামে নির্মিত মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি। আমার মতো একটি শহর ছিল তখন সবাই হয়তো চেয়েছে যে আবরার আমাদের মধ্যে না থাকার পরেও যেন সে চিরস্মরণীয় হয়ে থাকে, এবং তাকে স্মরণ করার জন্যই, তাকে সবার ভবিষ্যৎ প্রজন্মের কাছে পরিচয় করে দেওয়ার জন্যই হয়তো আজকের এই স্টেডিয়ামের নামকরণ তারা করেছেন। আবরার ফাহাদের যে হত্যাকাণ্ড, সে যে বিচারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আমরা এই বিষয়টি ক্যাবিনেটেও উঠেছে, আমরা কথা বলেছি এবং আমাদের আইন উপদেষ্টা তিনি আমাদের প্রধান বিচারপতি সহ আমাদের বিচারালয়ের সাথে কথা বলবেন যাতে করে এই বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায় এবং আমরা দ্রুত সময়ের মধ্যে যারা আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের শাস্তি নিশ্চিত করতে পারি।